আমি সে আব্বাসের বলছি, আজকে নওশাদের বলছি, যে যদি বুকের ফাটা থাকে ক্যানিং এবং ভাঙড় দুই ভাই ভাগ করে নাও, কোনটাতে দাঁড়াবে, কোনটাতে দাঁড়াবে ঠিক করে নাও। দুই ভাই দুটাতে দাঁড়াও। যদি দুই ভাইকে লেজে গোবরে করে হুগলিতে লোটা কম্বল নিয়ে না পাঠাতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়, এটা আমি দায়িত্ব নিয়ে আমি বলে গেলাম আজকে। আব্বাস কার কথায় দাঁড়াবে আর কার কথায় দাঁড়াবে না সেইটা ভিতরে তদন্ত করে দেখো। হ্যাঁ, কি কার কথায় দাঁড়াবে আব্বাস ইলেকশনে আর কার কথায় দাঁড়াবে না সেইটা ভিতরে খোঁজ করে দেখো। যদিও দাঁড়ায়, হারবে কেন, কার সঙ্গে দাঁড়াতে হবে সেইটা বলো। ওই ছিঁড়া মারা, ওই জাহান্নামার কুকুর এর সঙ্গে চিকেন জেড়ে ফেলে দেন না, কি আছে ফেলে দেন না খাবে। ও কি ওর সঙ্গে বলছেন কেন? আগে বলি শুনুন, জেনে রেখে দেন। তোমার মমতা ব্যানার্জি সাহেবকে বলেন ভাঙড়ে দাঁড়াতে বলেন। হ্যাঁ, আব্বাস নয়, আমি আমার নওশাদ ভাইপোকে দাঁড় করিয়ে দিচ্ছি, ছোটটাকেই দাঁড় করাই না। কি বলছেন? যদি হারাতে পারেন চ্যালেঞ্জ করছি, পীরমুড়িতে ছেড়ে দেবো, আমি পীরমুড়িতে ছেড়ে দেবো। আপনি দাঁড় করান। কেমন মমতা ব্যানার্জি মানে হারাতে পারে আমার ভাই আব্বাস এই নওশাদকে? 4 লাখ ভোটে, 3 থেকে 4 লাখ ভোটে গোহারান হেরিয়ে দেবে মমতা ব্যানার্জিকে। বুঝতে পেরেছো? তোমরা নেতারা সব মিলে চেষ্টা করো, দেখি একবার দেখা যাক। এই বয়সে পুরো বয়স আমি একবার দেখে নিই তোমার দৌড় কেমন আছে। আর আমার ছোট ভাইপো বেশি বয়স নেই, অল্প বয়স, সব তো জানেন। হ্যাঁ, তার দৌড়টা দেখাচ্ছি। একটা গুঁতোতে গোটা পশ্চিম বাংলা হিলচা দুলছে, এ মাথা সে মাথা দুলাদুলি করছে। আবার এই পোস্টে এসব বুড়ো ভাম গীতাগুন কি বলছে, লজ্জা সরম নেই কিছু। হ্যাঁ, কার বিষয়ে বলছে? হ্যাঁ, ঘুম তো কেড়ে নিয়েছে, আরো কেড়ে নেবে। দাঁড়ান না, আপনি দেখুন না কি করে দেয় ইনশাল্লাহ। ঘাড়ে যে বসবো যখন বলেছে, কোন সময় বসবে বলতে পারছি নি, তবে চেষ্টা করছি তোমার ঘাড়ে কি করে বসে, কায়দা করে বসিয়ে দেয়া সেই ষড়যন্ত্র চলছে। আল্লাহ যদি করান, তিনি যদি রাজি থাকেন হবে ইনশাল্লাহ। চিন্তা করছেন কেন? তো পরের কথা, ছিঁড়া মারার কথা বলবেন না। বাজারের ছিঁড়া মারা একটা যে থেকে তৃণমূল পার্টিটা এসেছে, সেই থেকে ও ছিঁড়া মারা এই করে বেড়াচ্ছে, এছাড়াও রাস্তা নেই। আর এছাড়াও বাঁচতেও পারবে না। ওকে তো লেগিয়ে রেখেছে ব্যানার্জি সাহেব, তুমি খালি এই করো, তোমার কাজ এই কাজ কাম, উন্নয়ন বাদ দিয়ে এই করে তুমি বোম বাঁধো আর মানুষকে মানব পেটু ভয় দেখো, ভোট জেড়ে জুড়ে আমাকে গদিতে বসিয়ে রেখে দাও। ওকে তো এই কাজই বসিয়েছে। কি বুঝলেন? ওটা দাঁড়াবে না দাঁড়ে, সে শওকত মোল্লা টের পেয়ে গেছে, অনেক আগে পেয়ে গেছে সে কি হচ্ছে। হ্যাঁ, বুঝলেন না? একটা কথা মনে রেখে দেবেন, মাছরাঙা পাখি দেখেছেন? মাছরাঙা পাখি ডালে বসে বসে টুক করে লাম মারে, একটা করে মাছ ধরে আর খায়, খুব মজায়। আর ডাঁড়কা কি জানেন, পাশে বসে বসে দেখতে উঠে বেশ টুক করে বাচ্চাটা পাখি লাম মারছে, মাছ ধরছে আর খাচ্ছে, খুব মজাই আছে, বেশ মজার কাজ। এই ডাঁড়কা বুঝলে দেব বড় কাজ, সে বলছে আমি পারবো নি কেন, আমিও পারবো। ও ঢুকতে ঢুকতে মেরেছে লাভ পুকুরে মাছ খাওয়ার জন্য, শ্যাওলায় জড়িয়ে গা কুয়াঘারে ঢুকো বুকো স্বর্গের দিকে পা। বুঝছেন না? ওই দুর্দশা এই কিছু নেতাদেরও হয়ে যাবে। ওই আপনার এই নওশাদের পিছনে করতে করতে গপাং করে পড়বে। হ্যাঁ, বুঝতেছেন? জুড়িয়ে ঘা পোকা করে দেবো, স্বর্গের দিকে পা হয়ে যাচ্ছে এদের। এই নেতাদের ঘুম হারাম। আর বলবেন না ইলেকশনে কি বুঝতে পারবেন কিনা আপনার নেতাদের দৌড়টা। আপনার থেকে বাংলার মানুষকে আমি বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীতে একটা মনের মতন শিক্ষিত সমাজ, হ্যাঁ, জ্ঞানী গুণী বুদ্ধিমান ভালো মানুষকে একটা ভোট দিয়ে যাতে দেশটা পরিচালনা করতে পারে, দেশের কাজ হয়। সরকারটাকে পাল্টান। সরকার না পাল্টালে আমাদের আপনাদের কেউ সুখে থাকবো না, সবই বিপদে আছি, যেমন অত্যাচার থাকবো, আমাদের ক্ষতি হবে। আর আপনারা ক্ষতি করবেন না, আপনার সচেতন হন, লড়েন, আগিয়ে যান, কারো ক্ষমতা নেই। কি বলে বাঘের মতন লড়ে যান, ইনশাল্লাহ মালিকের দয়া হবে ইনশাল্লাহ। প্রতিবাদ করুন, আমরা প্রতিবাদ তো হলো। কি বলেন? আমরা রাজনীতি করি, আমি প্রতিবাদ হলো, প্রতিবাদ করি, আমরা কারো দালাল নয়। কি বলেন? আমাদের দালাল বলে, হ্যাঁ, টাকা দিয়েছে বলে বিজেপি থেকে দিয়ে হবে না। বাংলার কোটি কোটি মানুষ জানি ইব্রাহিম সাহেব কি জিনিস, আব্বাস কি জিনিস, সমস্ত জানি। ওই টাকা দিয়েছে আর বিজেপির দালাল। হ্যাঁ, কারা দালাল, কারা টাকা খেয়েছে বাংলার মানুষ জানে। যারা বলে তারাই দালালি, তারাই খেচ্ছে। হ্যাঁ, বিশ্বাস ওদের করতে যাবেন না।